আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন নিশ্চয়ই। এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। আমার 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, এই জন্য সকল সাবস্ক্রাইবারকে জানাই অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং শুভেচ্ছা ও শুভকামনা। সবাই আমার সাথেই থাকবেন। আজকে এই খুশি উপলক্ষে একটা ছোট্টখাটো রেসিপি নিয়ে আসলাম। ঘরে থাকা দইয়ের অবশিষ্ট অংশ দিয়ে কীভাবে আরেক পাতিল দই বানানো যায়। আমার বাসায় একজন গেস্ট এসেছিল, সে দই নিয়ে এসেছিল। তো সেই দইটা খাওয়ার পরে কিছুটা অংশ রয়ে গেছে, তাই ভাবলাম একটু দুধ জাল দিয়ে আবার দইটা বসাই। এই যে যেটুকু ছিল সেটুকু নাড়া দিচ্ছি, আর দুধটা একটু ঘন করে জাল দিয়ে সুন্দর করে নাড়তে হবে। নেড়ে নেড়ে ঠান্ডা করতে হবে, একেবারে ঠান্ডা করা যাবে না, একদম কুসুম কুসুম গরম অবস্থায় এটার মধ্যে এই নাড়াচাড়া করা দইটা, ফেটানো দই আর কি, দিয়ে মেশাতে হবে। এই যে দুধটা আমার অনেকটাই কুসুম কুসুম গরম হয়ে আসছে, একেবারে ঠান্ডাও করা যাবে না, আবার বেশি গরমেও দেওয়া যাবে না। যেই টেম্পারেচার দরকার সেই টেম্পারেচারে এসে গেছে। এখন আমি কিছুটা দই এর মধ্যে দিয়ে দিব, আর ওই পাতিলটাতেই বসাবো, কারণ ওই পাতিলটাতে যেহেতু দই আছে এটাতে বসতে সুবিধা হবে। এই যে এখন এটাকে আরও ভালো মতো ফেটাতে হবে, হয়ে গেছে। এবং ওই পাতিলের মধ্যে আমি এটা সুন্দর করে ঢেলে দিলাম। এই যে এবার এটা ঢাকা দিয়ে রাখবো 6-7 ঘন্টা। তারপরে দেখেন, ঢাকা দিয়ে রাখার পরে একটু গরম জায়গায় রাখতে হবে, তাহলে এই দইটা ভালো মতো বসবে। এই যে এখন আমার দইটা একদম পারফেক্ট হয়ে গেছে। এই দইটা খেতে কিন্তু খুব অসাধারণ হয়েছিল, সবাই খুব পছন্দ করেছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।